কৃষ্ণ যুদ্ধ চাননি, কিন্তু যুদ্ধ থামানোর জন্য তিনি গেছিলেন অর্জুনের কাছে, শোনেনি, উল্টো তাকে বাঁধতে গেছিল। তিনি তখন তার বিশাল চেহারা পাওয়ারটা দেখিয়েছিলেন। তিনি কিন্তু যুদ্ধ চাইনি, কিন্তু ন্যায় প্রতিষ্ঠার জন্য, ধর্ম রক্ষার জন্য তিনি যুদ্ধ চেয়েছেন, আত্মীয়দের হত্যা করতে বলেছেন। কে আমার কে অন্যের, এটা আদর্শটাই হচ্ছে আসল কথা। তাই বিবেকানন্দ বলেছেন যে যে তুমি যাহা সত্য বলে জেনেছো সেটাকে তুমি কখনো ত্যাগ করবে না। তোমার স্ত্রী, পুত্র, পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা ব্রহ্মাণ্ড যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তুমি সেখানে থাকবে, এটাই আদর্শবাদ। আর নেতাজি বলছেন যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না, একই কথা ঘুরিয়ে। তাই শ্রমিকদেরও বলবো, আমরা কি করছি, আমাদের আদর্শবাদ, কমিউনিস্ট যেখানে আছে অর্থনীতিতে ধ্বংস হয়ে যায়, তার কারণ এরা কাজের কথা বলে না, নেগেটিভ, তারা শুধু বেতন দাও দাও দাও, কাজ করবো না। স্থূল চরিত্রকে লোভায়িত করে তাদের দিকে ঘেরানোর চেষ্টায় পাইয়ে দেওয়ার মানসিকতা করে আন্দোলন গড়ে তোলা হয়। আমরা তা বলি না, আমরা বলছি কর্ম মোদের আসল উদ্দেশ্য, কর্মই ধর্ম। কাজ করো, আর কাজের ভাগ বোনাস হিসাবে চাইছি। মালিক কেন দেবে না? মালিক তার শ্রম দেয়। ঠেংরিজি তার নীতি এখানেই তৈরি করেছে যে মালিক যেমন অর্থ বিনিয়োগ করে তার দাম আছে, অর্থের যেমন মূল্য আছে, শ্রমেরও তো দাম আছে। শ্রমিক তো শ্রম দেয়, তাহলে উভয়ের দানের ফলে সম্পদ তৈরি হয়। তার শ্রমিক শ্রমের মাধ্যমে লাভ তৈরি করছে, তার টাকা দিচ্ছে বলে জিনিসপত্র তৈরি হচ্ছে। তাই লভ্যাংশ শুধু মালিক কেন নেবে? শ্রমিকও পাবে, বেতন নয় বোনাসও পাবে। এই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আর তাই আমাদের বিস্তার ঘটছে। আর কমিউনিস্টরা যেখানে প্রথমে তাড়াতাড়ি বাড়ছে, পরবর্তীকালে নিজেদের মধ্যে স্বার্থের জন্য, আর ওদের ত্যাগ নেই। আর সেই কারণে ভোগের মাধ্যমে তারা মানুষ খুন করলেও পাপ হয় না, মিথ্যা কথা বললে পাপ হয় না। তাই যখন পাওয়ারে চলে যায়, সত্তায় চলে যাওয়ার পর সমস্ত মানুষের মুক্তির জন্য এত সময় দেওয়া সম্ভব না, জীবন তো ক্ষুদ্র, তাই ভোগ করে নাও। তাই তাদের রাষ্ট্রপ্রধানদের পায়খানা, বাথরুম পর্যন্ত জহরত, খাটের তলায়, আলমারির নিচে টাকা বেরোয়। সেই কারণে তাদের পতন হয়। মৃত্যুর পর সেই মৃতদেহটাকে কিভাবে অত্যাচারিত হয় কমিউনিস্ট দেশগুলোতে।